বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জীবনের গল্প আছে বাকি অল্প, ফেসবুকে পোস্ট দেয়া বিএনপি নেতার মৃত্যু। বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক এস এম জাকির হোসেন 4 আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে জীবনের গল্প আছে বাকি অল্প শিরোনামে একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্ট দেওয়ার 2 সপ্তাহ না পেরোতেই তিনি জীবনের গল্প শেষ করে ওই পারে চলে গেলেন। তার মৃত্যুতে অনেকেই আলহামদুলিল্লাহ পড়ছে, কারণ বর্তমান সময় বিএনপির নেতাকর্মীদের যে চাঁদাবাজি রাহাজানি চলছে, এতে সামাজিক যোগাযোগ মাধ্যমের কমেন্ট বক্সে গিয়ে এমন তথ্য আমরা দেখতে পেয়েছি। এরপর জানাবো, ক্যামেরায় ধরা পড়বে মহাসড়কের চাঁদাবাজি, পর্যায়ক্রমে সারা দেশে অটো ফাইন চালু করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মহাসড়কে যে চাঁদাবাজি হয় তা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সবকিছুই ক্যামেরায় রেকর্ড থাকবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অথচ সালাউদ্দিন আহমেদ জানালেন না যে বিএনপি থেকেও চাঁদাবাজি হয়। এদিকে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বর্তমান সময়ে সারা দেশে বিদ্যুৎ দিতে না পারলে বর্তমান সরকার যে কার্যক্রম শুরু করেছে তাতে দেশের প্রতিটি ফ্যাক্টরির প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে এমনিতে সরকারের আয় আসলে অনেক অংশে কমে যাচ্ছে। আর সেদিকে নজর না দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তিনি আছেন কিভাবে সরকারের ব্যয় কমানো যায় সেই চেষ্টা করছেন নাকি তিনি, এমন কথাই তিনি আজ জানিয়েছেন। আজ রাজস্ব সম্মেলন 2026-এ জনাব তারেক রহমান এমন কথা বলেন। যেখানে আয় কমে যাবে সেখানে ব্যয় হিসাব করে লাভ কি, সেই প্রশ্ন সাধারণ জনগণের। এবারে জানাবো, পদত্যাগ করেছেন পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোমেন। সরকারি কর্ম কমিশন বা পিএসসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোমেন। আজ তিনি পদত্যাগ পত্র পাঠাবেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। দুপুর 2টায় চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোমেনের বরাত দিয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান কালবেলাকে বলেন, স্যার আজ পদত্যাগ করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় 2024 সালের অক্টোবরে অধ্যাপক মোবাশ্বের মোমেন এই পদে নিয়োগ পেয়েছিলেন। বিএনপি আসার সাথে সাথেই তাকে সরিয়ে দেয়া হলো। এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এবং সর্বশেষ জানাবো, হাতকড়া পড়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা। চট্টগ্রামের চান্দানা এসে কারাগার থেকে 11.5 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাদাত নবী খোকা। আজ দুপুরে উপজেলা পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের মাধ্যমে হাল্লা নাজির আলী কেরানি বাড়ি জামে মসজিদের ঈদগাহ মাঠে তার বাবা নুরুন নবী সওদাগরের জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্ট বক্সে কমেন্ট করে সেটি আমাদের সহ পুরো বিশ্ববাসীকে এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট তাজা সংবাদটি। এবারে বিস্তারিত। জীবনের গল্প আছে বাকি অল্প, ফেসবুকে পোস্ট দেয়া বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বরিশালের গৌরনদী পৌরসভায় জীবনের গল্প আছে বাকি অল্প লিখে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন মনির হোসেন নামের এক বিএনপি নেতা।
এই ঘটনায় তার এস.এম. জাকির হোসেন ৫১ নামের এক বিএনপি নেতা। এই ঘটনার পর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয়ে যায়। এরপরই উক্ত বিএনপি নেতা মাত্র ২ সপ্তাহের ব্যবধানে তার মৃত্যু হয়ে গেল। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আলহামদুলিল্লাহ পড়ছে। আমরা কমেন্টে সেসব বিষয় দেখতে পেয়েছি। সেখানে আসলে তারা যেটা শুরু করেছে সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আসলে নতুন করে দেশের অভ্যন্তরে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেখান থেকে আসলে সবাইকে আরও বেশি সতর্ক এবং সহাবস্থান থাকতে হবে এবং নতুন করে বিষয়গুলো নিয়ে সবাইকে আরও বেশি কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশটাকে আমরা এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে ঠেলে দিতে পারি না। কারণ অবস্থা যদি চলতে থাকে, দেশে যদি বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকট যদি শেষ না হয়, তাহলে মানুষ আর এই বিএনপির উপর ভরসা রাখতে পারবে না। তাই তো তাদের নেতাদের অনেকের মৃত্যুর ঘটনা ঘটলেও সবাই দুঃখ প্রকাশ না করে অনেকেই ভালো হয়েছে এসব কথাবার্তা ফেসবুকে পোস্ট করছে। ক্যামেরায় ধরা পড়বে মহাসড়কে চাঁদাবাজি, পর্যায়ক্রমে সারা দেশে অটো ফাইন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মহাসড়কে যে চাঁদাবাজি হয় তা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সবকিছু ক্যামেরায় রেকর্ড থাকবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের বিএনপির নেতাকর্মীরাই সব থেকে বেশি চাঁদাবাজি করে থাকে বলে আমরা পত্রপত্রিকা এবং বিভিন্ন মারফতে দেখতে পেয়েছি। বর্তমান সময়ে যদি ইউটিউবে চাঁদাবাজি লিখে সার্চ দেওয়া যায়, দেখবেন প্রথম র্যাঙ্কিংয়ে রয়েছে বিএনপির নেতাকর্মীরা। তাদের চাঁদাবাজি, তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে দেশবাসী। দেশের প্রতিটি মানুষ এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই মুহূর্তে বিএনপি সরকার তারা দেশে যতই কাজের কথা বলুক না কেন, বিদ্যুৎ দিতে না পারায় দেশের মানুষ খুব বেশি আশাহত হতে পারছে না, আশাহত হয়ে যাচ্ছে। সবাই বলাবলি করতে শুরু করেছে। এ অবস্থা চলতে থাকলে দেশ ধ্বংসস্তূপে চলে যাবে এবং এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না বলে তারা জানিয়েছে। বর্তমান সময় যে কার্যক্রম শুরু হয়েছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসা ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি আমাদের বাংলাদেশের মানুষের হাতে থাকবে না। অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে বাংলাদেশে যে অপ্রয়োজনীয় বিভিন্ন দিক রয়েছে সেসব দিকে সরকার ব্যয় কমানোর সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আরও জানিয়েছেন যে সরকার তার দায়িত্ব নেওয়ার পর থেকে যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সেখান থেকে দেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সরকার সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার চায় যে নতুন করে সবকিছু আবার সুন্দরভাবে গড়ে তুলতে, সেজন্য সরকার বদ্ধপরিকর। দেশটিকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করা এই মুহূর্তে বর্তমান সরকারের জন্য খুবই একটি ভালো উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে এবং বর্তমান এই সরকার আসলে নতুন করে পুরো দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। সে অনুযায়ী সরকার আসলে সেভাবেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশটিকে বর্তমান সরকার চায় সবকিছু যেন সুন্দরভাবে গড়ে তুলে তারপর কার্যক্রম চালানো যায়, কারণ এই প্রক্রিয়াটি না করা গেলে আসলে ভবিষ্যতে বাংলাদেশকে আর এগিয়ে নেওয়া সম্ভব হবে না। দেশটিকে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর দিকে গড়ে তোলা এই সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ বলে জানা যাচ্ছে। তাই সরকার তার চ্যালেঞ্জ গ্রহণ করে রাষ্ট্রকে একটি আর্থিকভাবে শক্তিশালী করতে বর্তমান সরকার খুবই বদ্ধপরিকর। এই সরকার আসলে এই অবস্থায় রাষ্ট্র কাঠামোকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করছে। সেটা বাংলাদেশের জনগণ হিসেবে আমাদের জন্য এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। সেই বিষয়টি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোমেন। সরকারি কর্ম কমিশন বা পিএসসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোমেন। আজ তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। 2024 সালে তাকে নিয়োগ দিয়েছিল
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস। তবে বর্তমান সময়ে তিনি আসলে আবারও পদত্যাগ তিনি করতে চলেছেন। বিএনপি ক্ষমতা আসার পরই তাদের মতমতো লোক সেখানে নিয়োগ দেওয়া হবে বিধায় সেখান থেকে মূলত তাকে সরিয়ে দেওয়া হলো বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। মাত্র এত অল্প দিনে তিনি দায়িত্ব থেকে যথাযথভাবে স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে কার্যক্রম চালিয়েছেন, কিন্তু আসলে বিষয়গুলো খুবই সংকটময় এক অধ্যায়ের মধ্য দিয়ে চলে গেছে। অবস্থা চলতে থাকলে দেশের অভ্যন্তরে প্রতিনিয়ত এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। বর্তমান সরকার আসলে ক্ষমতা আসার পর ডক্টর ইউনূস যখন ছিল তখন কিন্তু দেখা গেছে প্রতিনিয়ত আন্দোলন হয়েছে। আন্দোলন করে মূলত বিএনপির নেতৃত্ববৃন্দরা এরাই মূলত এর সঙ্গে জড়িত বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। মূলত তারা তাদের কিছু চাঁদাবাজ নেতাকর্মীদেরকে দিয়ে কিছু টাকা পয়সা দিয়ে এদেরকে মাঠে নামিয়ে দিয়েছিল এবং তৎকালীন সময়ে সরকারের বিরুদ্ধে আসলে এই ধরনের আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলে দিয়েছিল তারা। কিন্তু বর্তমান সময়ে সেই চাপের জায়গা থেকে কিছুটা হলেও মুক্ত হয়েছে বিএনপি সরকার, কারণে এখন আর রাজনৈতিক দল ক্ষমতায়, সুতরাং কে বা কারা এই ধরনের আন্দোলন সংগ্রাম করবে। তৎকালীন সময় এই ধরনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যাওয়ার ফলে মূলত দেখা গিয়েছিল যে এটি বিএনপিরই একরকম ষড়যন্ত্র। কারণ এখন কেন আন্দোলন হয় না, এখন তো সবকিছু আগের থেকেও খারাপ, তাহলে এর পেছনে বিএনপি রয়েছে বলে জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা।